আসসালামু আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি নববর্ষ স্পেশাল কালাকাঁদ। কালাকাঁদ কিন্তু খেতে খুবই মজার হয় আর বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করে দিই। গ্যাসের ওভেনটা অন করে একটা বসিয়ে দিয়েছি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ দুধ। এই যে দেখুন দুধটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাই ফ্লেমে, এটা ফুটিয়ে নেবো। 3-4 মিনিট মতো আমি গ্যাসটা হাই করে রেখেছিলাম। এই যে দেখুন দুধটা ফুটে গিয়েছে। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে তলাতে ধরে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। 1 টেবিল চামচ ভিনিগার নিয়েছি, ওর মধ্যে 1 টেবিল চামচ পানি যোগ করে ভিনিগারটা ফুটন্ত দুধের ওপরে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরকম দুধের উপরে দিয়ে হালকা নাড়তে নাড়তে ছানাটা কিন্তু কেটে যাবে। গ্যাসের ওভেনটা আর অন করবেন না, দুধটা ফুটে গেলেই সঙ্গে সঙ্গে গ্যাসের ওভেনটা অফ করে দেবো। এই যে দেখুন 1-2 মিনিট এরকম নাড়তে নাড়তেই ছানাটা খুব ভালোভাবেই কেটে যাবে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেবো। এই যে দেখুন ছেঁকে নিয়েছি। এবার এটার ওপরে একটু ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো, যেহেতু ভিনিগারের একটা গন্ধ থাকে। খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে যেহেতু এটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু শক্ত মতো হয়েছে, এবার এটাকে একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নেবো। কালাকাঁদ কিন্তু 2 রকমের হয়, একটা দানাদার আর একটা একদম ক্রিমি ভাব। আমার ক্রিমি ভাবটাই ভালো লাগে, তাই এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনাদের যদি দানা দানা ভালো লাগে তাহলে ম্যাশ করার দরকার নেই, কড়াইয়ের মধ্যে দিয়ে স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তেই হয়ে যাবে। এই যে দেখুন আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার চলুন এটাকে এক জায়গায় করে দিয়ে গ্যাসের ওভেনটা অন করে দিই। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। কারণ প্রথমেই সরাসরি ছানা দিয়ে দেবেন না, তাহলে ছানাটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, পুড়ে যেতে পারে। তাই এই যে ছানাটাকে দিয়ে দিলাম দুধের সঙ্গে। এবার এইটাকে খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে মিনিট 5 ধরে, একদম হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার। তাই এই নববর্ষের দিন আপনারা বাড়িতে অবশ্যই বানাতে পারেন। এই যে দেখুন মিষ্টিটা আমার ফুটে গিয়েছে, এবার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে পাক করে নিতে হবে। কাঁচা ছানারও কিন্তু একটা ফ্লেভার থাকে, তাই আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো আর একটু কেশর, যাতে এই মিষ্টিটার কালারটা খুব সুন্দর হয়। এই সবগুলোকে আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন জাফরান থেকে একটা খুব ভালো হালকা কালার বেরোবে, তাহলে মিষ্টিটা একদম সাদা রং থাকবে না, দেখতেও খুব সুন্দর হবে। আবারও এই সব আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কনডেন্স মিল্ক দিলে মিষ্টিটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তাই আমি এই যে 200 গ্রাম একটা কনডেন্স মিল্কের ক্যান নিয়েছিলাম, প্রথমে অর্ধেকটা দিয়ে দেব, তারপরে মিষ্টিটার টেস্ট বুঝে আবার অর্ধেকটা ব্যবহার করব। এই যে দেখুন অর্ধেকটা দিয়ে দিয়েছি। আবারও এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। কনডেন্স মিল্কটা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব একটা সময় লাগেই না মিষ্টিটা বানাতে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে মিষ্টিটার বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আপনি যখন ফ্রিজে রাখবেন তখন মিষ্টিটা একদম শক্ত হয়ে যাবে না। ঘিটা দিয়েও মিষ্টিটার সঙ্গে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। যেহেতু ছানা থেকে একটু ঘি ছাড়তে শুরু করেছে, তাও ঘিটা আমি একদম অল্পই দিয়ে দিলাম। যে দেখুন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা পাক করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। মিষ্টিটা আমার খুব ভালোভাবে পাক করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম 1 চিমটি মতো লবণ। লবণটা দিলে কি হবে, মিষ্টির যে সবকিছুর ফ্লেভারটা ধরে রাখবে। লবণটা দিয়েও মিষ্টির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিষ্টিটা পুরোপুরি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এই গরম গরম অবস্থায় আমি একটা বেকিং ট্রে নিয়েছি। এই যে এর মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি,
দিয়ে এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দেবো যাতে মিষ্টিটা খুব সহজেই উঠে আসে। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি কুচিয়ে রেখেছিলাম, যেমন আলমন্ড, কাজু বাদাম, সবগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। দিয়ে এর মধ্যে এবার এই মিষ্টিটা আমি ঢেলে দেবো। সবগুলো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটা শেপ দিয়ে দেবো। এই যে দেখুন, যত গরম গরম এটা করবেন তত ভালো। মিষ্টিটা কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে, তখন আর শেপ দেওয়া যাবে না। এবার এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো। একদম যখন পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসবে তখন এইটা আমি ফ্রিজে দিয়ে দেবো। এই যে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই যে একটা ছুরি দিয়ে আমি ধারগুলো একটু কেটে দিচ্ছি। এবার স্কোয়ার শেপে কেটে নেবো। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি, একটা দুটো পাপড়ি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। মিষ্টিটা পুরোপুরি বানানো হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু ভেঙে দেখায়। তো দেখলেন তো মিষ্টিটা কত সহজে বানানো হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।